ফ্যাসিস্ট সরকারের সাজানো ১৭ বছরের প্রশাসনিক অবকাঠামো অল্প সময়ে সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া হোক, জনগণ তা চায় না। কারণ সৎ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য জনগণ আরও বেশি সময় দিতে চায়। অন্যদিকে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূসের বিশ্বব্যাপী ওনার পরিচিতি ও গ্রহণযোগ্যতার মানদণ্ডে এই দেশের ব্যবসা বাণিজ্য চীন ও জাপান সহ প্রায় দেশ বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। যদি এই দেশের সকল রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা সহ সকলে দেশপ্রেমে উদ্যুক্ত হয়ে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করতেন, তাইলে এই নির্বাচন বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের আগেই দেওয়া সম্ভব হতো। কিন্তু রাজনৈতিক দলগুলোর মতন ঐক্য ও অসহযোগিতার কারণে জনগণের মনে এক অজানা সন্দেহ ঘুরপাক খাচ্ছে। 5 বছর যদি আর ভোট নয়, বিএনপি মরি যাইব, পয়সা যাইব। যে পরিস্থিতি করেন ভোট ভোট ভোট, যেটা ভোটের ডেট না দিলে আমরা নিজেরা দেবো। নির্বাচন দিয়ে আপনি কি করবেন? এই নগর ভবন বিগত 2 সপ্তাহ যাবৎ আমাদেরই নিয়ন্ত্রণে ছিল, আমরাই নিয়ন্ত্রণ রেখেছি, আমরাই দখল করে রেখেছি। এই শপথ কার্যক্রম যদি তারা নাও করায়, আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, 2 মিনিটও লাগবে না। ঢাকা শহরের জনগণ বারে বারে আমাকে আহ্বান জানিয়েছে, কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ করে দায়িত্ব পালন বা দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না। ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থেকে জনগণের চাওয়া মূল্যায়ন না করে লাগামহীন বক্তব্যে ছাত্র জনতার রোষানল থেকে তার 17 বছরের শক্তিশালী খুঁটির স্থায়িত্ব তাকে রক্ষা করতে পারেনি। তাই সকলের দেখা ফ্যাসিস্ট সরকারের এই পরিণতি থেকে জনগণ আজ অনেক সচেতন। কখন ভোট হলে দেশের ভালো হবে, তাই বর্তমান জেনারেশনের কাছে এই দেশের মানুষের অনেক প্রত্যাশা। আর বিএনপির যে কাহিনী শুনছি আমি সারা দেশ থেকে, চাঁদাবাজি, দখল, মামলা করা, মানুষকে জিম্মি করা, এইভাবে যদি চলে তাহলে বিএনপিরও আওয়ামী লীগের পরিস্থিতি সময় লাগবে না। অলরেডি মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। এখনকার যে জেনারেশন বিনা চ্যালেঞ্জে কাউকে ছেড়ে দিবে না।